দর্শক দেখুন, ছাত্র সমাজের আহ্বায়ক সায়নকে ছেড়ে দেওয়ার নির্দেশ, কড়া পদক্ষেপ নয় জানালো কলকাতা হাইকোর্ট। নিচে লেখা, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামক সংগঠনের ডাকা মিছিলের আহ্বায়ক সায়ন লাহিড়ীকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সায়নকে ছাড়ার সময়সীমাও বেঁধে দিয়েছে আদালত। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কে সায়ন লাহিড়ী? ইনি সোশ্যাল মিডিয়াতে প্রথম ডাকটা দেওয়ার পরে কয়েকজন ছাত্র প্রেসের সামনে এসেছিলেন। প্রেস ক্লাবে, কলকাতা প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলনও করেছিলেন এবং অন্যান্য মিডিয়াতেও কথা বলছিলেন। সেই তাদের মধ্যে একজন হচ্ছেন এই সায়ন লাহিড়ী, যাকে 27 তারিখে নবান্ন অভিযানের পরে পুলিশ গ্রেপ্তার করেছিল। সায়ন লাহিড়ীর আইনজীবীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে। জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আজকে হিয়ারিং হয়েছে এবং সেখানে অর্ডার হয়েছে আগামীকাল, মানে শনিবার দুপুর 2টো, সম্ভবত দুপুর 2টোর মধ্যে সায়ন লাহিড়ীকে ছেড়ে দিতে হবে এবং তারপরে আইনি যে প্রসেস, যদি কোনো মামলা থাকে সেই সব কোনো ক্ষেত্রে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না এবং হলফনামা দিয়ে জানাতে হবে সায়ন লাহিড়ীর বিরুদ্ধে কি কি সব কেস টেস রয়েছে, এইসব বলে একেবারে জেল থেকে মুক্তির অর্ডার জাস্টিস সিনহা আজকে করে দিয়েছেন। আজকে যখন হিয়ারিং পর্ব চলছিল তখন বেশ কিছু মন্তব্য করেছেন জাস্টিস সিনহা। প্রথমে বলা হচ্ছিল যে অশান্তির কথা বলা হচ্ছে মিছিলে, যার জন্য ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে ডিরেক্টলি অশান্তি করতে, মানে পুলিশকে আক্রমণ বা কিছু এই রকম করতে কি দেখা গেছে এই সায়ন লাহিড়ীকে, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে? তখন বলার চেষ্টা হয় যে ওনারা ডাক দিয়েছিলেন, সুতরাং দায়িত্ব ওনাদেরকে নিতে হবে। ওনারা বলেছিলেন 2টো মিছিল বের হবে, 5টা মিছিল বের হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তারপরে আমাদেরকে ঠিক মতো করে বলা হয়নি, অনেকবার জানতে চাওয়া হয়েছিল, ইত্যাদি ইত্যাদি বলে টলে একটা অবৈধ ডাক এবং তার দায় ওকেও নিতে হবে, এইসব একটা বলার চেষ্টা হয়েছিল আর কি। তখন জাস্টিস সিনহা একটা কথা বলেছেন যে আরজি করে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা ঘটার জন্য আরজি করের যিনি প্রিন্সিপাল ছিলেন ডক্টর সন্দীপ ঘোষ, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। যদি মানে সংগঠনের কেউ, যদি প্রতিষ্ঠানের কেউ কোনো কর্মসূচির জেরে গ্রেপ্তার হয়ে যান, তাহলে আরজি করে যে ঘটনা ঘটেছিল তার জন্য তার দায় নিতে হবে বলে যিনি প্রিন্সিপাল ছিলেন আরজি করের ডক্টর সন্দীপ ঘোষ, তাকে কি কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল? এই প্রশ্ন রেখেছেন আজকে এজলাসে জাস্টিস সিনহা। আরো অনেক কিছু হয়েছিল। সায়ন লাহিড়ীর তরফ থেকে যারা দাঁড়িয়েছিলেন আইনজীবীরা, তারাও সব ব্যাখ্যা দিয়েছেন। হিয়ারিং এর পরে অর্ডারটা তৎক্ষণাৎ দেওয়া হয়নি, খানিকটা মানে পরে দেওয়া হয়েছে, মানে কিছুক্ষণ আগে, মানে এখন থেকে কিছুক্ষণ আগে জাস্ট অর্ডারটা সামনে এসছে। জাস্টিস সিনহা অর্ডার করেছেন সায়ন লাহিড়ীকে যে গ্রেপ্তার করা হয়েছে তাকে অবিলম্বে বলতে আগামীকাল দুপুরের মধ্যে সায়ন লাহিড়ীকে জেল থেকে মুক্ত দেখতে চাই, তাকে জেল থেকে মুক্তি দিতে হবে। এটা হচ্ছে কোর্টের নির্দেশ। ফলে দর্শক, সায়ন লাহিড়ী আশা করি আগামীকাল জেল থেকে মুক্ত হবেন এবং যেসব মামলা টামলা রয়েছে তার প্রসেস করতে পারে, কিন্তু কড়া কোনো পদক্ষেপ নয়, কোর্টকে জানাতে হবে কি হচ্ছে না হচ্ছে, মোদ্দা কথা এটা আজকে বলে দিয়েছেন। ফলে যে ডাকটা দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে, যারা সামনের সারিতে ছিলেন তাদেরকে ধরপাকড় করে যে একটা আওয়াজকে বন্ধ করার যে একটা চেষ্টা হচ্ছিল শাসকের তরফ থেকে, সরকারের তরফ থেকে, এবং যেটা আমার কথা মনে হচ্ছে যে এমন একটা কোর্টকে দেওয়ার চেষ্টা হচ্ছিল যাতে করে আগামী দিনে এই রকম ডাক আর কেউ না দিতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা কোনো প্ল্যাটফর্ম এরকম করে হঠাৎ করে। সেটা মোটামুটি জলে চলে গেল, এটুকু বলতে পারি। কারণ হয়তো ভাবা হয়েছিল এই ছাত্র সমাজের বলে মানে একে গ্রেপ্তার করা, বা আরো হয়তো অন্যদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তারপর লিঙ্ক করে করে আমি জানি না, আমি তো ভাবছিলাম যে এদেরকে মানে এদের লিঙ্ক ধরে বা এদেরকে বলিয়ে
বা না বললেও কৌশল করে, পুলিশ তো ওরা কৌশল করে। দেখবেন আমার ক্ষেত্রে চেষ্টা হয়েছিল, আমি অনেকটা রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। যেমন সাদা কাগজে সই করিয়ে নেওয়া, সাদা কাগজে সই করে না, কোনো একটা বলে টলে এখানে সইটা করে দাও তো তাড়াতাড়ি, বা কোনো একটা কারণ, এমন কারণ দেখানো হবে, এবং এমন ভাবে পুলিশ বলে থাকে না, মানে অনেক সময় বিশ্বাস হয়ে যায়, মনে হয় তাহলে কিছু দরকার আছে। সবাই তো সবটা বোঝেন না, না আইনি। তো আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, আমি কিন্তু কোনো সাদা কাগজে, বা শুধু সাদা কাগজ না, অনেক কৌশল করে বলা হচ্ছিল এখানটা তাড়াতাড়ি করে দাও তো, ওখানে জমা দেবো, অমুক তমুক। আমি কিন্তু কোনো জায়গাতে এইরকম এতে সই করিনি। আমি পরে পরে শুনলাম যে এইরকম করা হয়, যাদেরকে ধরা হয় তাদেরকে সাদা কাগজে সই করিয়ে তারপরে নিজেদের ইচ্ছা মতো একটা বয়ান লিখিয়ে অন্যদেরকে ট্যাগ করে দেওয়া হয়। তো আমি তো ভাবছিলাম আমরা ইউটিউবাররা যেভাবে এটাকে প্রচার করেছি, আমার মনে হয় হয়তো একটা কৌশল করার চেষ্টা হবে আমাদেরকেও লিঙ্ক করা এটার মাধ্যমে, যেহেতু আমরা সত্যি প্রচুর আওয়াজ তুলেছিলাম এই প্রোগ্রামটার জন্য। তো আমারও মনে হয়েছিল যে এই সায়ন লাহিড়ী প্রথম সারির একজন ছাত্র যারা এই ডাকটা দিয়েছিলেন, তো যখন তাকে ধরা হয়েছে, ওই লিঙ্ক ধরে ধরে ট্যাগ করে করে কৌশল করে করে হয়তো আমাদের নামগুলোও জুড়বে। তো আমরা তৈরি ছিলাম, এখনো তৈরি আছি। আমার তো মনে হয় এখনো যে কোনো সময় হয়তো নোটিশ পাঠাতে পারে, অশান্তি হয়েছে ইত্যাদি হয়েছে বলে, আপনারাও যুক্ত ছিলেন, অমক তমক, কোথায় পোস্ট পেলেন, অমক তমক। আমার মনে হয় এখনো চান্স আছে, নোটিশ পাঠাতে পারে। তবে এই সায়ন লাহিড়ীকে ধরার পরে আমার কথা মনে হয়েছিল যে আমার ডাকটা আসবে কমপক্ষে। জানি না কি হবে শেষ পর্যন্ত, তবে কলকাতা হাইকোর্ট তো ঠুকে দিল। কলকাতা হাইকোর্ট তো মুখটাতে, আবার কি বলবো, আপনারা আবার বলবেন ঝামার কত ঘষবেন, দিল তো। অন্তত এটুকুই বলি, লজ্জায় তো ফেললো পুলিশকে, বা পুলিশকে বুঝিয়ে দিল আপনারা কিছু আইন জানেন না, আপনারা আইন মেনে কাজ করছেন না, প্রতিহিংসা পরায়ণ হয়ে কাজ করছেন, বা আপনাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। এটা তো অন্তত বুঝিয়ে দিল কলকাতা হাইকোর্ট এবং জাস্টিস সিনহা। ফলে ওনার মুক্তি, আমার মনে হয় ওনার মুক্তির সঙ্গে আরো অনেকের মুক্তি হবে। এবং পুলিশ যে চক্রটা চালানোর চেষ্টা করছিল, যে চেষ্টাটা চলছিল যে এই সুযোগে অনেক ছাত্রকে বেঁধে ফেলবো, যাতে করে এবার তো যা হয়েছে আর না এরকম ডাকটা আসে। আসলে এটুকু বলতে পারি দর্শক, 27 তারিখে হয়তো মুখ্যমন্ত্রীর চেয়ারটা দখল হয়ে যায়নি, বা চেয়ার থেকে তাকে সরানো যায়নি, কিন্তু যে প্রোগ্রামটা হয়েছে তাতে কিন্তু শাসক ভয় পেয়েছে, এটা তো আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং ওই মুভমেন্টকে সামলাতে পুলিশকে কি পরিমাণে হিমশিম খেতে হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ফলে শাসকের যেটা ইচ্ছে ছিল যে এমন ভাবে সব ধরপাকড় করে করকে দেব, আর যাতে এইরকম ডাক আগামী দিনে কেউ না ডাকতে পারেন। এবং এই ডাকটাতে পুলিশ যে কি সমস্যায় পড়ে গিয়েছিল সেটা আমরা অনেক আগে থেকেই বুঝছিলাম। পুলিশের টহল, মিটিং, মানুষকে ভয় দেখানো ইত্যাদি করা, সুপ্রতিম সরকার কত রকম কথা বললেন, প্রেসমিট করলেন, তখনই বুঝতে পারছিলাম যে এটা বিরাট সমস্যায় পড়ে গেছে। তারপরে কন্টেনার রাস্তাতে নামিয়ে ব্লক করা। তাও বলবো, আমি আবারও বলবো, আজও বলবো, পুলিশ এত কিছু করা সত্ত্বেও যারা দর্শক আপনারা রয়েছেন, যদি আপনারা একটু বেশি সংখ্যায় সাড়া দিতেন, যারা যাবেন বলেছিলেন, আমার মনে হয় ওইসব কন্টেনার হোক, ব্যারিকেড হোক, সব টোপকেই কিন্তু ওই দিনে নবান্নে পৌঁছানো যেত এবং পদত্যাগ করানো যেত। এটা আমি কিন্তু আজও বিশ্বাস করি। তো যাই হোক, সেটা হয়তো সরকারও বিশ্বাস করে, বা ভাবে, বা ভয় পাচ্ছে, বা আশঙ্কা করছে, হয়তো সেই জন্য চেষ্টা হয়েছিল সায়ন লাহিড়ীদের মতো ছেলেদেরকে অ্যারেস্ট করে অন্যদেরকে বার্তা দিয়ে একেবারে পুরোপুরি এই দরজাটাকে বন্ধ করে দেওয়া, নবান্ন অভিযানের বা পদত্যাগের দাবিতে নবান্ন চলো ডাকের। এটা একটা চেষ্টা হয়েছিল, কারণ পলিটিক্যাল প্রোগ্রাম হলে সেগুলোকে অন্যভাবে দমন করা যায়। আর নন পলিটিক্যাল ব্যানারে সোশ্যাল মিডিয়াতে ডাক কোথায় কি আসবে, কোন দিক দিয়ে কিছু বোঝা যাচ্ছে না, পাবলিক কল, সেটা নিয়ে কিন্তু সরকার বা পুলিশ খুবই চিন্তায় পড়ে গেছিল। যেমন তেমনি এখন আমার মনে হয় চিন্তাতে আছে যে এই ডাকটা এইরকম দিল, কোনো নেতা নেই, কিছু নেই, সংগঠন নেই, তারপরেও এত লোক। হ্যাঁ, এবার হয়তো আমরা বেঁচে গেছি, কিন্তু পরে আর বাঁচতে পারবো তো যদি আবার একটা কল দেওয়া হয়? আবার ইউটিউবাররা যা সব বলছেন, আরো জাগানোর চেষ্টা করছেন, যদি কিছু হয়। ফলে এটা একটা কৌশল ছিল যে ধরে ফেলো, যাকে দেখতেই পাওয়া গেল না গন্ডগোলের অশান্তিতে, তাকে ধরে নিয়ে চলে এসছে। তো ওই আর কি, ওটাই ইচ্ছা। কিন্তু যাই হোক, কলকাতা হাইকোর্ট তো পরিষ্কার করে বলে দিয়েছে যে ধরে রাখা যাবে না, আগামীকাল দুপুরের মধ্যে সায়ন লাহিড়ীকে ছাড়তে হবে, সায়ন লাহিড়ীর মুক্তি হবে। আমার মনে হয় এর সঙ্গে আরো শক্তি বৃদ্ধি হবে যারা এই ধরনের ডাকটা দিয়েছিলেন, এবং আমার মনে হয় আরো একবার বা আরো ভালো করে নবান্ন অভিযান ডাক দেওয়ার একটা শক্তি আসবে।
সে হয়তো এই ব্যানার নাও হতে পারে, মানে অন্য কোনো ব্যানারে বা যে কোনো ভাবে, মানে পাবলিক কল, নন পলিটিক্যাল ব্যানারে হয়তো আরো ডাকের শক্তি আসতে পারে, যে আমরা করেছি হয়তো প্রথমবার প্রোগ্রাম ঠিক আছে, কিন্তু মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করানো যায়নি, কিন্তু আরো একবার আমরা ট্রাই করতে পারি, চেষ্টা করতে পারি। তবে তার আগে মানুষের মধ্যে জাগরণ আরো অনেক বেশি করে ঘটাতে হবে। একটু সময় দরকার হয় লাগবে। জাগরণ ঘটিয়ে মানুষকে নবান্নমুখী করার মানসিকতা তৈরি করিয়ে, এবং একটু এই বর্ষাকাল এরকম না, শীতকালীন এরকম টাইমে করে যাতে ওয়েদার ভালো থাকে, সবাই যাতে আসতে পারেন। আমার মনে হয় এই ধরনের, মানে আজকে কলকাতা হাইকোর্টের যা রায় সামনে এসছে, তাতে করে মানে ভাবুন, পুলিশ এটাকে বেআইনি বলেছিল, পুলিশ বলেছে পুলিশ মার খেয়েছে, কত কি বলেছিল পুলিশ, হাইকোর্টও বলেছে, তারপরেও হাইকোর্ট এরকম অর্ডার দিচ্ছে। তার মানে কি? তার মানে করা যায়, তার মানে এই ধরনের মুভমেন্ট করা যায়। বেআইনি বলে নিষিদ্ধ কিছু হয়ে গেল, একবার রাষ্ট্রদ্রোহী আইনে মামলা ঠুকে দিয়ে একবার যা ইচ্ছা তাই যা খুশি, এগুলো যে ঠিক না, পুলিশের এই যে পদক্ষেপ এগুলো যে ঠিক না, সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট প্রমাণ করে দিল। তার মানে কি? তার মানে এই ধরনের ডাকের ক্ষেত্রে শক্তি বৃদ্ধি হলো, যে হ্যাঁ, প্রথমবার 27 তারিখে আমরা ডাকলাম, সেখানে হয়তো আমরা মুভমেন্ট ভালো করেছি, কিন্তু আমাদের উদ্দেশ্য পূরণ হয়নি, কিন্তু আমরা ছাড়বো না, আমরা আবার ডাকবো, হয়তো অন্য কোনো ব্যানারে ডাকা হতে পারে, কিন্তু ডাকা যে যায় সেটা প্রমাণ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্ট তো আগে থেকেই বলে দিয়েছিল যে শান্তিপূর্ণ মুভমেন্টে কোনো সমস্যা নেই, কিন্তু সেটাকে অশান্তির মোড়কে বা একটা মোড়ক দিয়ে এই যে একটা সিস্টেমকে বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল শাসকের তরফ থেকে, সরকারের তরফ থেকে, সেখানে কিন্তু জল ঢেলে দিয়েছে কলকাতা হাইকোর্ট, বুঝিয়ে দিয়েছে ডাকা যায়, বরং তোমরা বেশি পাকামিটা করো না। ফলে দর্শক, আমরা অপেক্ষায় থাকবো আগামী দিনে আবার যদি এরকম কোনো ডাক দেওয়া হয়। তবে এটুকু বলবো, রোজই বলবো, সুযোগ পেলেই বলবো, আর কিন্তু আপনারা কেউ বসে থাকবেন না, আপনারা আর কিন্তু কেউ বসে থাকবেন না। অশান্তিটা পুলিশ এরকম করতে পেরেছে কারণ দমন করার শক্তিটা পুলিশের সেই সময় ছিল। যদি সংখ্যাটা আরো বৃদ্ধি হতো এদিক থেকে, তাহলে পুলিশ কিছুই করতো না। আমার ধারণা টিয়ার সেলও ফাটাতে পারতো না, যদি সংখ্যাটা একটা বড় সংখ্যায় আসতো। আর বড় সংখ্যাটা হতেই পারতো, এমন না হওয়ার কিছু নেই। যারা আপনারা বসেছিলেন যদি একটু বের হতেন নবান্নমুখী হয়ে, হয়তো কেউ ভয় পেয়েছেন বা কেউ অন্য কিছু ভাবনাতে আসেননি, ওরকম না, আসবেন। তবে আমার মনে হয় এরপরে ডাক হলে আরো কোনো স্ট্রং ব্যানারে, নন পলিটিক্যাল ব্যানারে ডাক দিতে হবে। আর একটু সময় নিয়ে দিতে, মানে সময় বলতে কি, মানে এরকম নয় অনেক আগে থেকে ঘোষণা না, মানে এমন ভাব, মানে মাঝখানে সময় নিতে হবে, মানুষকে জাগরণের ক্ষেত্রে সময় নিতে হবে, কৌশল করে ডাকতে হবে, আর মানুষকে ঠেলে ঠেলে আনতে হবে নবান্নমুখী হয়ে। ঠেলে বলতে তার অনেক কৌশল আছে, আমি পরে আমার যে আইডিয়া আছে সেগুলো আমি হয়তো শেয়ার করতে পারি আগামী দিনে, যারা ডাকবেন তারা ভাববেন। তো যাই হোক, এটুকু পরিষ্কার ডাকা যায়। আর বাকি তো আপনারা যা সব দেখছেন শুনছেন, জানি না আপনারা কি বুঝছেন। আমি একটু আগে একটা প্রোগ্রাম দেখছিলাম, অনেক 2 ঘন্টা ধরে প্রোগ্রাম হলো, কিন্তু প্রোগ্রামের শেষে কিছু আবার ওই যেটা বলে থাকি, 2 ঘন্টা ধরে টক শো হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, কিন্তু নির্যাস যেটা শেষটা, ধরুন একটা মানুষ যে একটা দিশা দেখবেন, সেই দিশা খুঁজে পাওয়া যায় না। ওকে দোষ দেয়, ও তাকে দোষ দেয়, ও তাকে দোষ দেয়, এই করে সব সময় কেটে যায়, কিন্তু আসলে কোনো দিশা আসে না। আসলে এইভাবে কোনো দিশা আসবে না। কেন আমরা পদত্যাগের দাবিতে এতটা সরব হয়েছিলাম, যেটাকে কেউ বলছেন এইভাবে কি পদত্যাগ করানো যায়? আমরা বলি হ্যাঁ যাই। যিনি টোটালটাই মানে অবৈধ কাজকর্ম করে চলেছেন পদে বসে, তাকে পদত্যাগ করানোর দাবিটা ন্যায়সঙ্গত এবং করানো যায়, এটুকু বিশ্বাস 27 তারিখের প্রোগ্রামে গিয়ে আমার অন্তত হয়েছে। সুতরাং যদি এইরকম ডাক, যদি এর মধ্যে অন্য কোনো উপায় যারা চেষ্টা করছেন, ভোট কোর্ট অমক তমক করছেন, যদি হলো, আর তা নাহলে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ভোটে নেই, কোর্টে নেই, আমরা সাধারণ মানুষ, আমরা চেষ্টা করবো আমাদের মতো করে, যেখানে আমাদের জনগণের দাবিটাতে রেজাল্ট আসতে পারে, সেই চেষ্টা আমরা করে যাব। দেখা যাক ওনারা কতটা চেষ্টা করে কি করতে পারেন, আর আমরা সাধারণ মানুষ আমরা চেষ্টা করে কি করতে পারি, এটা করে যেতে হবে দর্শক। তবে যাই হোক, যে রেজাল্ট আজকে হয়েছে, হাইকোর্টের যে অর্ডার, তাতে এটুকু বলবো যে ফের একটা শক্তি আমরা পাচ্ছি, সাধারণ মানুষ আমরা যারা লড়াইয়ের ক্ষেত্রে, সেই শক্তি আমরা পাচ্ছি। এখন দেখা যাক, আমরা পরবর্তী কলের অপেক্ষাতে আছি। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।